উজান থেকে নেমে আসা পানিতে তলিয়ে গেছে লাখ লাখ মানুষের বাড়িঘর। বন্যায় দেশের ৮টি জেলার ২৯,০৪,৯৬৪ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত এসব জনগণের জন্য জেলা ভিত্তিক বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে দুর্যোগ মন্ত্রণালয়। বৃহস্পতিবার ২২ আগস্ট সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব KM আলী রেজা। ফেনী জেলার ৬টি উপজেলার ১৫টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে। পানিবন্দী ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা প্রায় ৩ লাখ। বন্যার পানিতে ডুবে একজনের মৃত্যু। আশ্রয়কেন্দ্র খোলার সংখ্যা ৭৮টি। আশ্রয়কেন্দ্রে আশ্রয় গ্রহণকারী লোক সংখ্যা ২০,০০০। মেডিকেল টিম চালু ৭৬টি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে নগদ ৪২ লাখ এবং ত্রাণ কার্য চাল ১,৪০০ টন ও শুকনা খাবার ৩,০০০ প্যাকেট বরাদ্দ দেওয়া হয়েছে। কুমিল্লা বন্যায় কুমিল্লা জেলার ১২টি উপজেলায় ১২৪টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে। পানিবন্দী পরিবার সংখ্যা ১,৫৪,৬৬১ জন। দুর্যোগ কবলিত জনসংখ্যা ১,৮৯,৬০০ জন। আশ্রয়কেন্দ্র সংখ্যা ৫৮৭টি। আশ্রয়কেন্দ্রে আশ্রয় গ্রহণকারী লোক সংখ্যা ৪,৩০২ জন এবং গবাদি পশুর সংখ্যা ৬৬৭টি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে নগদ ২৫ লাখ টাকা এবং ত্রাণ কার্য চাল ১,৬০০ টন বরাদ্দ দেওয়া হয়েছে। নোয়াখালী জেলার ৮টি উপজেলায় ৮৬টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে। পানিবন্দী পরিবার সংখ্যা ১,৮৪,৯০০ এবং ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা ১৯,৮০,০০০ জন। আশ্রয়কেন্দ্র খোলার সংখ্যা ৩৮৮টি। আশ্রয়কেন্দ্রে আশ্রয় গ্রহণকারী লোক সংখ্যা ৩৬,১১৫ জন ও আশ্রিত গবাদি পশুর সংখ্যা ৪,৭১৪টি। মেডিকেল টিম চালু ৮৮টি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে নগদ ২৫ লাখ টাকা এবং ত্রাণ কার্য চাল ১,৬০০ টন বরাদ্দ দেওয়া হয়েছে। চট্টগ্রাম বন্যায় চট্টগ্রামের ৩টি উপজেলার ৩৮টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে। পানিবন্দী পরিবারের সংখ্যা ৩৫,৭৫০ এবং ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা ১,৬৩,৫০০ জন। আশ্রয়কেন্দ্র খোলার সংখ্যা ২৩৯টি। আশ্রয়কেন্দ্রে আশ্রয় গ্রহণকারী সংখ্যা ১,৭২৫ জন এবং ৬২টি গবাদি পশুকে আশ্রয় দেওয়া হয়েছে। মেডিকেল টিম চালু হয়েছে ১৩৭টি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে নগদ ১৫ লাখ টাকা এবং ত্রাণ কার্য চাল ১,৬০০ টন বরাদ্দ দেওয়া হয়েছে। মৌলভীবাজার জেলার ৬টি উপজেলার ৩৭টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে। পানিবন্দী পরিবারের সংখ্যা ২২,৫৭৭ এবং ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা ১,১২,৬৬৭ জন। আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে ১৬টি। আশ্রয়কেন্দ্রে আশ্রয় গ্রহণকারী সংখ্যা ৪,৩২৫ জন এবং আশ্রিত গবাদি পশুর সংখ্যা ১৮২টি। মেডিকেল টিম চালু আছে ৩১টি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে নগদ ১০ লাখ টাকা এবং ত্রাণ কার্য চাল ১,৮৫০ টন ও শুকনা খাবার ১,০০০ প্যাকেট বরাদ্দ দেওয়া হয়েছে। খাগড়াছড়ি বন্যায় খাগড়াছড়ির ৮টি উপজেলার ২৭টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে। পানিবন্দী পরিবার সংখ্যা ৩৩,৫২২ এবং ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা ১,১০,০৭১ জন। আশ্রয়কেন্দ্রের সংখ্যা ৯৯টি। আশ্রয়কেন্দ্রে আশ্রয় গ্রহণকারীর সংখ্যা ৯,০১৩ জন এবং আশ্রিত গবাদি পশুর সংখ্যা ১,৮৩৪টি। মেডিকেল টিম চালু ১৮টি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে ত্রাণ কার্য চাল ৮০০ টন বরাদ্দ দেওয়া হয়েছে। হবিগঞ্জ বন্যায় হবিগঞ্জ জেলার ৫টি উপজেলার ২২টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে। পানিবন্দী পরিবার সংখ্যা ৮,২৪০ এবং ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা ৩৩,৪৬৮ জন। আশ্রয়কেন্দ্র খোলার সংখ্যা ১১৬টি। আশ্রয়কেন্দ্রে আশ্রয় গ্রহণকারী সংখ্যা ১৪০ জন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে নগদ ২৫ লাখ টাকা এবং ত্রাণ কার্য চাল ১,৯০০ টন ও শুকনা খাবার ৩,০০০ প্যাকেট বরাদ্দ দেওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলার ২টি উপজেলার ৮টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে। পানিবন্দী পরিবারের সংখ্যা ১,১৯০ এবং ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা ৪,৯৯১ জন। মৃতের সংখ্যা ১ জন। আশ্রয়কেন্দ্রের সংখ্যা ১১টি। আশ্রয়কেন্দ্রে আশ্রয় গ্রহণকারী সংখ্যা ৪৮ জন। মেডিকেল টিম চালু আছে 6টি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে নগদ ১৫ লাখ টাকা এবং ত্রাণ কার্য চাল ১,৬০০ টন বরাদ্দ দেওয়া হয়েছে। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।